সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ক্যামেরা ট্রায়ালে তিনি জবানবন্দি দেবেন। গত জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি জানান, হত্যাকাণ্ডের সব রহস্য উন্মোচন করতে চান। তার আইনজীবী জায়েদ বিদ আমজাদ জানিয়েছেন, আদালত তার আবেদন মঞ্জুর করেছেন এবং তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হবে। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আমি এই আদেশের এগেইনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরে বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না। গত 12 মে তদন্ত সংস্থা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে তাকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা, যে সিভিলিয়ান ছাত্র জনতা, তাদের উপরে যে আক্রমণ শুরু হয়, সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়। মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছে। এই মামলায় আদালত দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের কার্যক্রম ত্বরান্বিত করছে। সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তা আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো।